সেখানে কোনো রকম আইনি সহায়তা নিতে চাইছেন না ট্যাংরা কাণ্ডে গ্রেফতার হওয়া প্রসূন দে। শিয়ালদা আদালতে তিনি নিজেই জানিয়েছেন একথা বিচারককে। আগামীকাল পর্যন্ত প্রসূনকে পুলিশ হেফাজতে নির্দেশও দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি হিন্দোল দে এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। হিন্দোল, ইতিমধ্যেই আজ ঘটনা পুনর্নির্মাণের জন্য প্রসূন দেকে নিয়ে যাওয়া হতে পারে তাঁর বাড়িতে। এখনো পর্যন্ত ট্যাংরা কাণ্ডের রহস্য সমাধানে তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ? তাকে এক প্রকার রহস্য উদ্ঘাটিত হয়েছে তেমনটাই পুলিশ সূত্রে খবর। কেননা এই যে ঘটনা, এই তিনটে খুনের ঘটনার পেছনে কিন্তু প্রসূন সরাসরি যুক্ত এবং প্রসূন কিন্তু সেই বিষয়টা স্বীকার করে নিয়েছে। তোমাকে দেখাই, এই যে প্রসূনদের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পুলিশের তদন্তকারী দলের সদস্যরা তারা আসবেন এবং তাকে প্রসূন দেখে এই ঘটনাস্থলে নিয়ে আসা হবে। কেননা ঘটনার পুনর্নির্মাণ এখানে করা হবে প্রসূন দেখে সামনে রেখে, এবং প্রসূনদের উপস্থিতিতে সমস্ত ঘটনা পুনর্নির্মাণ করা হবে। এবং সে কারণে গতকালই শিয়ালদা আদালতে কিন্তু পুলিশের তরফ থেকে আবেদন জানানো হয় এবং প্রসূনদিকে 4 দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন করা হয় শিয়ালদা আদালতের কাছে। যদিও আদালতের বিচারক কিন্তু 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এবং তোমাকে বলে রাখি যে গতকাল যখন প্রসূনদিকে নিয়ে আসা হয়, কেননা তুমি জানো যে এনআরএস হাসপাতালে প্রসূনদে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং তিনি সুস্থ হওয়ার পর, তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই কিন্তু ট্যাংরা থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদের পর তিনি কিন্তু সমস্ত বিষয়টা স্বীকার করে নেন, খুনের কথা স্বীকার করে নেন। 3টে খুনের সঙ্গে সে সরাসরি যুক্ত, সেই ঘটনাটা ঘটিয়েছে এবং তার দাদা তার সঙ্গে ছিল, সেই বিষয়টা পুলিশের কাছে স্পষ্ট হয়। তার দাদা যেহেতু এখনও পর্যন্ত এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, স্বাভাবিকভাবে তাকে ঘটনা পুনর্নির্মাণের জন্য আনা সম্ভবপর হয়নি, কিন্তু প্রসূনকে নিয়ে আসা হবে। এই ঘটনায় তোমাকে বলে রাখি, প্রসূনকে যখন গতকাল শিয়ালদা আদালতে তোলা হয়, বিচারকের সামনে লিগাল এডের যিনি আইনজীবী তিনি এসে বলেন যে প্রসূনকে কিন্তু কোনো রকম কোনো আইনি সহায়তা চাইছেন না, আইনি সহযোগিতা চাইছেন না, তিনি কোনো রকম আইনজীবী দাঁড় করাতে চাইছেন না। তারপরে এবং তিনি বলেন যে লিগাল এডের আইনজীবীকে প্রসূন এমনটাও জানিয়েছেন যে তিনি চান যে পুলিশ যত দ্রুত সম্ভব চার্জশিট দিক এবং আইন যা ব্যবস্থা গ্রহণ করবে তিনি তা মাথা নত করে স্বীকার করে নেবেন। এরপরেই কিন্তু বিচারক বলেন যে প্রসূনকে এজলাসে নিয়ে আসা হোক এবং তাকে এজলাসে নিয়ে আসার পর কাঠগড়ায় দাঁড়িয়ে যখন প্রসূন রয়েছেন, তখন বিচারক প্রশ্ন করেন যে আপনি কি আইনত কোনো সহযোগিতা চাইছেন না? প্রসূন ঘাড় নেড়ে বলেন না। তখন বিচারক বলেন আপনাকে কিন্তু সরকারি আইনজীবী দেওয়া হবে, আপনার কোনো রকম কোনো খরচা করতে লাগবে না, তারপরেও কিন্তু আপনি চাইছেন না? তখনও প্রসূন বলেন না। এবং তারপরেই বিচারক বলেন যে আপনাকে কিন্তু পুলিশ পিসিতে নিতে চাইছে। পিসি মানে কি বোঝেন? পুলিশ কাস্টাডিতে থাকতে হবে আপনাকে, পুলিশ কিন্তু তাদের হেফাজতে নিয়ে যাবে আপনাকে, এবং আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? প্রসূন বলেন না। তখনই কিন্তু পুলিশ যে 4 দিনে পুলিশি হেফাজতের নির্দেশ শিয়ালদা আদালত থেকে চেয়েছিল, যে শিয়ালদা আদালত 4 দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দিক, তার পরিপ্রেক্ষিতে প্রসূনদের কথাবার্তা শোনার পর তখন কিন্তু বিচারক প্রসূনকে 6 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবং যেহেতু হাতে সময় খুবই কম, যেটা পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত জানা যাচ্ছে, প্রসূনদের এই যে বাড়ি, এই বাড়িতে কিন্তু প্রসূনকে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে আসা হবে এবং তার দাদা ছাড়া পাওয়ার পর সেক্ষেত্রে কিন্তু তাকেও নিয়ে এসে পুনর্নির্মাণের ঘটনা ঘটানো হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই কিন্তু তুমি জানো যে প্রসূনদের বাড়ির সামনে পুলিশ মোতায়েন রয়েছে এবং তাকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বাড়িতে নিয়ে আসা হবে, তেমনটাই পুলিশ সূত্রে স্পষ্টভাবে জানানো হচ্ছে। ধন্যবাদ হিন্দোল।